নমস্কার, ইনসাইড বাংলা আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কিন্তু 12ই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দর কিন্তু আজকে জন্মদিন, এবং সেই জন্মদিনের শুভ দিনেই কিন্তু আমরা দেখলাম যে IBRF এর উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে কিন্তু অনেক কৃতীদের পুরস্কৃত করা হলো, এবং সেই কৃতীরা কিন্তু বিভিন্ন জগৎ থেকে ছিল। এবং চলুন এবার দেখে নিই আমরা তাদের কিছু শুনে নিই তাদের কিছু বক্তব্য এবং দেখে নিই তাদের পুরস্কার কিছু মুহূর্ত। She later embarked on her professional career as a journalist after her post-graduation. She has invited to perform at Ravindra Vela, New Jersey, and now she has recently collaborated with music director Raja Narayan Dev. I will request Madam, before she leaves the stage, to sing a few lines for us. সকলকে সুপ্রভাত, আমার নমস্কার সকলকে যারা স্টেজে আছেন, স্টেজের বাইরে আছে। আমি জানি না এটার যোগ্য আমি কিনা, কিন্তু আজকে সকালটাই ভালো হয়ে গেল এখানে এসে। তো আজকে একটা বিশেষ দিন। May I request Sri Devashish Dotto to say a few words? সব শিক্ষা জগতের মানুষজন তো আজকে তন্ময় বললো যে আমরা সব জগৎকেই একসঙ্গে ডেকেছি। তো সেই দিনে আমি একটা কথা ছোটবেলায় আমরা শুনতাম, আমি বাংলায় বলছি, আপনারা সবাই বাংলা তো নিশ্চয়ই বোঝেন, যে শিক্ষা জন্মগত অধিকার, সেরকম আমি বলি খেলাধুলাও জন্মগত অধিকার। এবং বাবা মাকে বাচ্চাদেরকে ওই ফোনের বাইরে নিয়ে আসতে হবে। আমাদের খেলাধুলাটা এখন ফোনে আবদ্ধ হয়ে যাচ্ছে। খেলাধুলাটা হচ্ছে মাঠে হয়। 4টের সময় আমরা মাঠে যেতাম স্কুল থেকে ফিরে এসে, সেটা একটা আলাদা আকর্ষণ ছিল, কাদা মাটি মেখে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখছি, প্রথম কথা হচ্ছে পড়াশোনার শিক্ষা যারা মানুষজন বসে আছেন তাদের কাছে এটা আমার একটা কমপ্লেন, যে এত পড়াশোনার চাপ, এত চাপ, তারা খেলাধুলায় যাবে কখন? পড়াশোনা শেষ করেই স্কুল শেষ হলো, মা নিয়ে চলে গেল 3টে টিউটার তারপর আছে, তো সে পিছনে খেলবে না কখন? আপনারা বেসিক সায়েন্স যেরকম নিয়ে আলোচনা করছেন, বেসিক খেলাধুলাটাকে উনি আলোচনায় আনুন। দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য এডুকেশন। খেলাধুলাকে কখনো ইগনোর দয়া করে করবেন না। মানসিক দৃঢ়তা বাড়ায়। স্বামী বিবেকানন্দ নিয়ে কথা হচ্ছে, স্বামী বিবেকানন্দ যেরকম শিক্ষা নিয়ে, সায়েন্স নিয়ে উনি বলেছেন, সেরকম স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে ফুটবল খেলো, চরিত্র গঠন হবে। গীতা না পড়লেও ফুটবল খেলো, সেতে চরিত্র গঠন হয়। তাই স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন খেলাধুলো করো। তাই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এখানে অনেক বাবা মা আছে, অনেক স্টুডেন্ট আছে, এবং সবচেয়ে বড় শিক্ষা জগতের সবই স্বনামধন্য মানুষজন আছে, যে আপনারা একটু এইটা নিয়ে বিবেচনা করুন। এখনকার বাচ্চারা পাচ্ছে না খেলাধুলার মাঠে যেতে, কি করবে? রাত্রি 9টার সময় ফিরে এসে সে ফোনেই খেলাধুলাটা করছে। He is the only FIFA referee from West Bengal, Sri Chanjul Banerjee, receiving the Vivekananda Excellence Award. May I request Sri Banerjee, after receiving to say a few words? সবার আগে স্বামীজিকে আমার প্রণাম। আমি খুব একটা ভালো বক্তা না, এবং রেফারিরা খুব বলার সুযোগ খুব কম পায়, মাঠেও মাঠের বাইরে। কারণ খেলা শেষেই লোকে ব্যস্ত থাকে তারা গালাগাল দিতে। তো একটু আলাদা কাইন্ড অফ জব, কিন্তু কিছু জিনিস ক্লিয়ার হওয়ার ব্যাপার আছে। যেহেতু একটা স্টেজ, এখান থেকে বলার সুযোগ আছে। তো স্যার এখানে আমি যখন ঢুকলাম, উনি কনসেন্ট্রেশন নিয়ে এবং ওটা নিয়ে কথা বলছিলেন। ওটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। মানে কি একটা রেফারি নর্মালি ফিউ সেকেন্ডস পায়, মানে 2 to 3 সেকেন্ডস পায় ক্রিয়েশন মেকিং এর জন্য, এবং তার মধ্যে যখন একটা হ্যান্ডবল হয়েছে কিনা বাট অফসাইড হয়েছে কিনা সেটার মধ্যে ফিউ ফ্র্যাকশন অফ সেকেন্ডস থাকে। সেখানে ডিটারমাইন করতে হয় যে ওটা ইয়েস অর নো। সবাইকে আমার অনেক ভালোবাসা, এবং সবাই খুব ভালো থাকবেন। আর IBRF ভালো কাজ করছে, এটা আরো বড় অর্গানাইজেশন হবে ফিউচারে আশা করি, এবং থ্যাংক ইউ সো মাচ। Sri Amit Bhadra, he is the former Indian footballer. I request the audience of the dance, please, louder clap we need from your end.
সবকিছু বলার দরকার নেই, কারণ তোমরাও জানো কেন এসছো, কি জন্য এসছো। কিন্তু তোমরা এসে যেটা জানতে পেরেছো প্রায় সারা পৃথিবীকে জানতে পারলে, কারণ এখানে আজকে বিভিন্ন ডিসিপ্লিনের সেরা সেরা লোকেরা রয়েছে। তাদের যে আজকে তোমাদের তাদের জীবনের গল্প, বিভিন্ন গল্প বিভিন্নভাবে তোমাদের যেটা জানিয়েছে বা আমাদের জানিয়েছে, আমরা একে অপরকে জানতে পেরেছি। সেখান থেকে আমার মনে হয়েছে যে একদম ছোট্ট একটু বলবো যে আলটিমেট হচ্ছে সায়েন্স একটা ফ্যাক্টর, কতগুলো আর কি মনোযোগ একটা ফ্যাক্টর, যেগুলো আমি কতগুলো পয়েন্ট যেখান থেকে পেয়েছি। মনোযোগ একটা ফ্যাক্টর, সায়েন্স একটা ফ্যাক্টর, নিজের ওপর বিশ্বাস একটা, যাকে বলে কনফিডেন্স, সেটা একটা ব্যাপার। এই তিন চারটে জিনিস হয়তো একত্রিত করলে আমরা ভারতবর্ষ এগিয়ে যাবো বা সারা পৃথিবী এগোবে। Italy confers Doctor of Literature DLit, that is honoris causa in the field of English literature to Dr. Devashish Mandal. ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেশন আমাদের অর্গানাইজেশনের অনেক বছর ধরেই করা হয়। আইবিএফ যেটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বেনিভোলেন্ট রিসার্চ ফাউন্ডেশন অর্গানাইজেশন 2015 সালে গঠিত করা হয়েছিল। তো আমরা রিসার্চের কাজই প্রধানত করি, কিন্তু তাছাড়া বিভিন্ন মানে এই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি যে ছোট ছোট বাচ্চা বা ইয়াং স্টুডেন্টসদেরকে একটু মোটিভেট করার জন্য। তো ইউথ ডে সেলিব্রেশনটা মোটামুটি 8 বছর ধরে আমাদের অর্গানাইজেশন সেলিব্রেট করছে প্রতি বছর 12ই জানুয়ারি, যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খুব ফেমাস লোকদেরকে আমরা হচ্ছে অ্যাওয়ার্ডে মানে সম্মানিত করি। তার একটি কারণ হচ্ছে যারা এরা এত বছর এত পরিশ্রম করেছে, আউটস্ট্যান্ডিং তাদের অ্যাচিভমেন্ট, যাতে ছোট ছোট বাচ্চাদের কাছে এটাই একটা মানে মেসেজ কনভে করা হয় যে পরিশ্রমের ফল সবসময় ভালো হয়। মানে পরিশ্রম যাতে করা হয়, যাতে অনেস্ট ওয়েতে হার্ড ওয়ার্ক করে, তাহলে হচ্ছে সবাই একটা জায়গাতে নিজের জায়গাতে তৈরি হতে পারবে। এই জন্য প্রতি বছরই আইবিএফ 12ই জানুয়ারিটা বেছে নিয়েছে এই ইউথ ডে সেলিব্রেশনটাকে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিলেন যে কতজনকে পুরস্কৃত করা হলো এবং পুরস্কার সেই মুহূর্ত এবং বিশেষত ক্রীড়াবিদরা কি বলে সেটা আপনারা জেনে নিলেন। এবং আমরা কিন্তু এখানকার অর্গানাইজারের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ভবিষ্যতে কিন্তু তারা অনেক আরো বড় পরিকল্পনা করছে, এমন নাকি বিদেশেরও পরিকল্পনা রয়েছে। তো চলুন সেটা আমরা দেখতে থাকি, ওটা ভবিষ্যতেই বলবে। ক্যামেরায় সন্দীপ দের সাথে সাগনিক, ইনসাইড বাংলা, কলকাতা।